আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত। আরবি মাসসমূহের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস, আর এই মুহররম মাসের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে, যেগুলো আমরা প্রত্যেকটা বছরে দুইটা বা একটা জুমা রাখি এই 12 চাঁদের উপর বা চাঁদের উপর যে বয়ানগুলো আসে সেই ভিত্তিতে। তার ধারাবাহিকতা আজকে এসেছে এই মুহররম মাসের গুরুত্বটা কি এবং ফজিলতটা কি, এবং ইনশাআল্লাহ তাআলা সামনের জুমরায় আমরা শুধুমাত্র আশুরার দিনের গুরুত্ব ফজিলত শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এই যে আল্লাহ তাআলা মুহররম মাস দিলেন, এই মুহররম অন্যান্য মাসের চাইতে একটু গুরুত্বপূর্ণ। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস দিলেন, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, যেদিন থেকে আসমান সৃষ্টি করা হয়, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করা হয়, সেই দিন থেকে গণনার সুবিধার্থে হিসাব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাসের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে আরবি মাসটা, এটা আল্লাহ প্রদত্ত একটা মাস, এবং ইংরেজি এবং বাংলা তার ওই ধারাবাহিকতায় মানুষের সুবিধার্থে মানুষরা সেটা তৈরি করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস যে তিনি দিয়েছেন, এটা কোরআনুল কারীম তার দলিল। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা আবার কয়েকটা মাসকে স্পেশাল করেছেন, বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি মর্যাদা দিয়েছেন, হারাম তথা সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, গণনা করার জন্য মাসসমূহ আছে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12টা যা আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীমের মধ্যে লিখে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে আসমান এবং জমিন, যেদিন থেকে সৃষ্টি করেছে আকাশ এবং জমিন, সেই দিন থেকে আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন 12টা মাসে। মিনহা আরবাতিন হুরুম, আর এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, গুরুত্বপূর্ণ করেছেন, নিষিদ্ধ বলে ঘোষণা করে দিয়েছেন। মিনহা আরবাতিন হুরুম, আরবাউন মানে 4, হুরুম মানে দুটো অর্থে আসে, একটা নিষিদ্ধ অর্থে আসে, অবৈধ অর্থে আসে, আর একটা আসে মর্যাদাপূর্ণ অর্থে। এখানে তাহলে কি নিষিদ্ধ হবে? যাবতীয় পাপাচার নিষিদ্ধ হবে, যাবতীয় অশ্লীল কাজ নিষিদ্ধ হবে, যাবতীয় খারাপ কাজ নিষিদ্ধ হবে, যাবতীয় গর্হিত কাজ নিষিদ্ধ হবে, যাবতীয় অপকর্ম কাজ এই 4টা মাসে হবে না, যুদ্ধ বিগ্রহ হবে না। এটা শুধু আমাদের রাসূল থেকে নয়, এটা অনেক 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 আগ থেকে ধারাবাহিকতা চলে আসতেছে যে এই 4টা মাস আল্লাহ তাআলা সম্মানিত করে গেছেন। সুতরাং এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না, লড়াই করা যাবে না, লুটপাট করা যাবে না। তারা ওই আকীদাটা পোষণ করে। যালিকাদ দীনু কাইয়্যিমা, আর এটাই হচ্ছে তোমাদের স্পষ্ট এবং প্রকাশিত দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা অবশ্যই স্পষ্ট। সম্মানিত মসজিদের মুসলিম, তাহলে এই মাসগুলো আমরা আল্লাহ প্রদত্ত পাওয়ার পর আল্লাহ মাসগুলো অবশ্যই ফজিলত দিয়ে দিয়েছেন। এই ফজিলতপূর্ণ মাসগুলোর অবশ্যই গুরুত্ব বেশি আছে। গুরুত্ব বেশি থাকার কারণে প্রত্যেকটা মুসলমানকে কি করতে হবে? এর আমল করতে হবে, ভালো কাজ থেকে অবশ্যই সকলকে অংশীদারিত্ব করতে হবে, এবং মন্দ কাজ থেকে সকলকে দূরে রাখতে হবে। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমাদান মাসের পরে সবচেয়ে বেশি প্রিয়। 12টা মাসের মধ্যে রমাদান অবশ্যই শ্রেষ্ঠ, কারণ রমাদান মাস কয়েকটা স্পেশাল কারণে আল্লাহ তাআলা সে মাসটাকে রমাদান করেছে। আমরা রমাদানের আলোচনায় বিস্তারিত শুনি ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুসলিম, এই মুহররম মাসে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত অনেক ঘটনাতেই বর্ণনা করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমাদান মাসের পর সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররম মাসের রোজা। দেখেন এখানে কিন্তু ফিক্সড করা হয়েছে এই হাদিস দ্বারা 1 মাসের মধ্যে যে কোনো 1 দিন, 2 দিন, 4 দিন যদি কেউ রোজা রাখে, তাহলে রমাদান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা হবে এই মুহররম মাসের রোজা। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত। সম্মানিত মুসলিম, তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ রোজা রাখার জন্য।
যদি কেউ রোজা রাখতে একান্ত চেষ্টা করে ব্যর্থ হয়ে যায়, আর একটা চেষ্টা করবো রোজা রেখে ইফতার করানোর জন্য। যদি এটা আমরা ব্যর্থ হয়ে যাই, আর একটা চেষ্টা করবো অন্যকে রোজা রাখার জন্য উৎসাহিত করার জন্য। যদি এটা আমরা ব্যর্থ হয়ে যাই, বাড়িতে অবশ্যই মা বোন স্ত্রী ইত্যাদি আছে, তাদেরকে গিয়ে আমরা কমপক্ষে এই অ্যালার্মটা পৌঁছাই দিব, এই অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণাটা জানিয়ে দিব যে অমুক একদিন রোজা থাকতে হবে, আশুরা রোজা, মহরমের রোজা, পারবো তো ইনশাআল্লাহ তাআলা। তাহলে সব লুটে নেওয়ার জন্য অনেক পদ্ধতি আছে। এখন ছোট্ট একটা উদাহরণ দেই, সবাই কিন্তু পানিতে মাছ ধরতে পারে না, পারে কি? ফলাই ধরার তো মানুষের দরকার আছে, তার মানে উৎসেদ থাকবে আর মাছগুলো ধরবে। সুতরাং দেখেন তারপরে ভাগ কিন্তু সমান। তাহলে এখানে কয়েকটা আমি পদ্ধতি বললাম, রোজা থাকতে পারেন না, অনেক সমস্যা, আপনার ব্যস্ত আর শারীরিকভাবে অক্ষম বা সমস্যা, সংসারের চাপ বেশি, পারেন নাই, তাহলে রোজাদারকে আপনি ইফতার করান, দেখেন সব কিন্তু সমান। সেটাও আপনি পারেন নাই, কাউকে রোজা থাকার জন্য আপনি উৎসাহিত করেন, সেটাও আপনি পারেন নাই, বাড়িতে আপনার মা বোন আছে, তাকে গিয়ে একটু উৎসাহিত করেন, তারা কিন্তু থাকবে। সুতরাং যে কোনো কৌশল করে হলেও আপনার এই রোজার ফজিলতটা, রোজার সবটা কিন্তু আপনাকে নিতে হবে, এটা থেকে আপনার একটা আকাঙ্ক্ষা থাকবে। খেলায় খেলায় কাটিয়ে দেবেন তো মাসটা চলে যাবে শেষ, আর আফসোস করে হবে না, কারণ না জানি সামনের মুহররম পর্যন্ত আমরা কি বেঁচে থেকে আর কি বেঁচে যাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। দেখেন, এই মাসের মধ্যে যে ব্যক্তি 10ই মুহররমে রোজা রাখবে, রাসূল বলেন যে তার সামনের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সিয়ামি ইয়াউমুল আশুরা, যে ব্যক্তি আশুরার দিন সিয়াম রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিবেন কাফারা, কাফারা হিসেবে, কাফারা মানে কাফারা হিসেবে, প্রতিদান হিসেবে, সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দা। সানাতুন মানে কিন্তু বছর, ক্বাবলা এবং বা'দা পরে এবং পূর্বে, মানে একটা দিন রোজা রাখলে রাসূল বললেন যে সামনের 1 বছরের গুনাহ মাফ এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ। তাহলে এই রোজা অবশ্যই আশুরার দিন আমাদের 10তম তারিখে রাখতে হবে। যদি না পারি বিষয়টা ভিন্ন, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, আমরা সর্বোচ্চ আমরা চেষ্টা করবো, আমি দিন অনেক। এখন এই আশুরা সিয়ামটা কিভাবে আমাদের মধ্যে আসলে জানা দরকার আছে না ভাই? তথা আশুরার দিন আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পেলাম, হযরতে আলী ইবনে হোসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান, আমরা এখান থেকে পেলাম। ভ্রান্ত আকীদা আমাদের মাঝে ঢুকিয়েছে এমন একটা দল, যে দল আপনাকে আমাকে কোরআন দিয়ে রেফারেন্স দিবে, কোরআন দিয়ে দলিল দিবে যে এই তো কোরআনে তো বলা আছে সুম্মা কাফারা সুম্মা কাফারা সুম্মা কাফারা, তিনজন যে ইমাম আছে, তিনজন কাফের। তারা সেই শিয়া সম্প্রদায়, এরা শুধু আলীকে ইমাম মানে, আলীর বংশধর থেকে ইমাম আসবে, এবং বাকি যে ইমামগুলো ছিল তাদেরকে তারা মানে না, তারা বলে যে তারা কাফের। তারা কত বড় ভয়ঙ্কর কথা বলে একটা ভেবে দেখেন আপনারা। শিয়া সম্প্রদায় বাকি তিনজন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কাফের মনে করে। তারা মনে করে যে ইমামগুলো আসবে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে, তারা 12 ইমামকে বিশ্বাস করে। তাদেরই একটা বিশ্বাস, এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হোসাইনকে কারবালা ইয়াজিদের হাতে শহীদ করে দিয়েছেন। এই দিন তারা উদযাপন করে, সেলিব্রেট করবে। অথচ এই 10ই মুহররম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আসার 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সেলিব্রেট কথা বলে দিয়েছেন। ইতিহাসটা একটু আমরা জানি, এই মুহররমের সিনটা আমরা কোথা থেকে পেলাম? রাসূল তো জানতো না যে আমি মারা যাওয়ার 51 বছর পর, 50 বছর পর 61 হিজরিতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে শহীদ হয়ে যাবেন, জানতেন? যদি কি আকীদা ধারণ করে যে জানতেন, তাহলে সে ভুল আকীদা ধারণ করে, সে ব্যক্তি কাফের হয়ে যাওয়া সম্ভাবনা আছে। কারণ কোন রাসূল গায়েব জানে না, গায়েব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মানে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন, আসার পর দেখলেন যে ইহুদিরা তারা রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন রোজা রাখো? ইতিহাস কিন্তু আমরা জানি, একটু মনে করে দিচ্ছি যে আসলে এটা আসলো কোথা থেকে।
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শহীদ হওয়া থেকে, নাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নাকি তারও আগ থেকে? একটু বিষয়টা আমাদের খোলাসা করে দিচ্ছি। বলেন যে আজকের এই দিনে রোজা রাখার সবচাইতে স্পেশাল কারণ, আমরা রোজা রাখি এই জন্য যে এই দিন কওমে ফিরআউনের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিত্রাণ দিয়েছে। পরিত্রাণ দিয়েছে মানে বিশাল বড় ইতিহাস কোরআন কারীম দ্বারা আমরা জানি যে নীল নদের মধ্যে আল্লাহ তাআলা তাকে চুবিয়ে মেরেছেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছেন। এই শুকরিয়ার জন্য, এই কৃতজ্ঞতার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজা রাখতেন। এই রোজাটা হচ্ছে 10 মুহররম। যেদিন পরিত্রাণ দিয়েছে সেই দিনটাও ছিল 10 মুহররম। আর 10 মুহররম যদি সামনে আমরা পাচ্ছি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে এটা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর আগে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন সেই ধারাবাহিকতায়। এই হাদিসের আরেকটা অংশ রাসূল বললেন যে তাহলে তোমরা রোজা রাখো একটা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের চেয়ে আমার বা আমাদের হকদার বেশি, আমাদের আস্থাভাজন, আমাদের শুভাকাঙ্ক্ষী বেশি, আমাদের বেশি প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, সুতরাং আমরা রোজা রাখবো দুইটা। কয়টা? একটা হচ্ছে 9 অথবা 10, 10 অথবা 11 ভাগও করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর জীবিত থাকেনি। সম্মানিত মুসলিম, যেহেতু রাসূল বলে দিয়েছেন, কারণ কওলি ফেরি ও তাকরিরি, রাসূল যেটা বলছেন সেটাও হাদিস, যেটা করেছেন সেটাও হাদিস, যেটা মৌন সমর্থন করেছেন সেটাও হাদিস। রাসূল কিন্তু এটা করে নাই, কিন্তু বলেছেন, সুতরাং এটা হাদিস, এটা আমাদেরকে মানতে হবে। বুঝাতে পারলাম না? তাহলে 10 মুহররম আল্লাহর কাছে আগে থেকে গুরুত্বপূর্ণ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা 10 মুহররম রোজা রাখতো, এই জন্য রাসূল রোজা রাখতো। আর পরে একটা বিভ্রান্ত দল আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে শিয়া সম্প্রদায়, রাসূলের সময় সেটা ছিল না। তারা এসে আমাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, আমাদের আমলকে বাতিল করার জন্য, আমাদের আমলকে জাল করার জন্য, আমাদের আমলকে শয়তানি প্রমাণ করার জন্য তারা নতুন নতুন আমল ঢুকিয়ে দিল। শিয়াদের যে বিশ্বাসগুলো আছে যদি আমরা শুনি, সাধারণ মানুষ সেটা অবশ্যই আমরা বিশ্বাস করি। কারণ আমাদের অনার্স 3rd ইয়ারে একটা সাবজেক্ট আছে ইসলাম ও অন্যান্য ধর্ম, এখানে শিয়া ধর্ম সম্পর্কে আছে বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত মুসলিম, শুধু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। একটু মানার চেষ্টা করেন, বাকিটা ইনশাআল্লাহ তাআলা এই চেষ্টা সফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। তাহলে 10 মুহররম যা আসলো, তারা কি করে? জলসে জুলুস তারা করে এবং করবে। গত বছরও করেছে, এই বছরও করবে। তাদের ধারাবে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মানে, তারা কি করে? তাদের একটা কি করবে, খাটিয়া নেওয়ার পর তারা হাই হোসেন বলে চিল্লা হাল্লা করবে, নিজেকে রক্তাক্ত করবে, তারা মিছিল বাইর করবে, তারা রেলি বাইর করবে। শহরের মধ্যে এটা সচরাচর হয়। সম্মানিত মুসলিম, সুতরাং আমরা এগুলো থেকে একবারে দূরে থাকবো। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আমি বারবার বলি, আপনারা হয়তো বা কষ্ট পান যে আমাদের বাধ্যতা কষ্ট দেয়, কিন্তু আমাদের বাপেরা, দাদারা, চাচারা, মানে তারা তার কি 2-4 প্রজন্ম আগে তারা যেটা করতো, তারা গবেষণা হাদিসের উপর কম করত। একটা হুজুর, একটা আলেম যা বলতো তাই শেষ। কিন্তু বর্তমান মিডিয়ার যুগ, বর্তমান আধুনিক যুগ, বর্তমান পৃথিবী গ্লোবাল ভিলেজ, পুরা পৃথিবী আপনার হাতের মুঠোয়, পুরা পৃথিবী আপনার হাতের মুঠোয়। সুতরাং পৃথিবীতে কখন কি হচ্ছে আপনি সব খবর জানেন, কিন্তু ধর্ম সম্পর্কে তো গাফেল আপনি কেন? তাহলে আপনার আমার সন্তান জানবে কবে আশুরা, কবে হিজরি সন, কবে মুহররম, এগুলো জানবে, কিন্তু আপনার আমার সন্তান কেন জানে যে কোন দিন আর্জেন্টিনার খেলা, কোন দিন ব্রাজিলের খেলা, কোন দিন মেক্সিকোর খেলা, কোন দিন ফ্রান্সের খেলা? তাহলে আপনি পিতা হিসেবে কতটা সফল আপনি নিজে ভালো জানেন। কারণ মানুষ মারা যাওয়ার পর 3টা আমল তার কবরের মধ্যে চলে যাবে বা ছদকে জারিয়া খোলা থাকবে, সন্তানের দোয়া এরা কবুল হবে, উপকারী এলেম। একটু আপনি ভাবেন যে সন্তানকে আপনি বেঁচে থাকতে কমান্ড মানাতে পারেন না, আপনার কথার বাইরে চলে যায়, তাহলে সে মারা যাওয়ার পর আপনার কবরের সামনে গিয়ে একটা দিনও সে চোখের জল ফেলে দোয়া করবে না। অসম্ভব, সম্ভবই না। আপনি ভাবেন না, নিজেকে একটু ভাবান। তাহলে আপনার সন্তান কাকে সমর্থন করে? ব্রাজিলকে সমর্থন করে, খ্রিস্টানকে সমর্থন করে, আর্জেন্টিনাকে সমর্থন করে, তার মানে সে খ্রিস্টানকে সমর্থন করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তাদের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইহুদি ওয়ান নাসারা
আউলিয়া বা'দা, তারা তাদের বন্ধু। আজকে অনেক কথা আছে বলার জন্য, কিন্তু সময় তো পাইলাম না। মূল কথা কেবল আসলাম, বর্তমানে আমরা এত খারাপ অবস্থায় আছি। তাহলে আপনি আপনি একটা শুধু ভাবনা আমাদের দিয়ে যায় আজকে। তাহলে আপনার পিতা মারা গেছে, আপনি তার কবরে মাসে কয়দিন যান, বছরে কয়দিন যান, জীবনে কয়দিন গিয়েছেন মারা যাওয়ার পর থেকে, সপ্তাহে আপনি কয়দিন যান, দিনে আপনি কয়বার যান, আপনি একটা বার থিওরি করে দিলে আপনার সন্তান যে হবে সে কয়বার যাবে। আশা করেন নেক সন্তানের, কোন নেক সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, এমন নেক সন্তান দিয়েছে গলায় ছুরি চালাবে এই সন্তান তার পিতাকে বলবে, আব্বাজান আল্লাহ আপনাকে যেটা হুকুম দিয়েছেন সেটা পালন করুন, আমি অটুট। তাহলে আপনার সন্তান আমার সাথে পার্থক্য দেখেন, আপনাদের কিন্তু খারাপ লাগবে বিষয়গুলো। সম্মানিত মসজিদের মুসল্লি, বাকি যে কথাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা সামনের জুমায় যদি আপনারা আসেন সকাল সকাল বলবো ইনশাআল্লাহ।